জ্বালানি সচিবের নতুন ভাওতাবাজি, সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম লেবাসে পুরোপুরি ইসলামী ভাবধারার। আচার আচরণে এতটা সরলতার ভাব ধরেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। এই লেবাসের অন্তরালে তিনি কতটা ভয়াবহ দুর্নীতিবাজ এবং দ্রুত এর চিত্র রয়েছে সাপ্তাহিক শীর্ষ কাগজের বিগত সংখ্যায়। এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টির নেপথ্যে ছিল ব্যবসায়ী নেতা সিরাজুল মাওলা ও জ্বালানি সচিব সিন্ডিকেট। হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে। প্রতিবেদনটিতে গত শীত মৌসুমে এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টির নেপথ্য কাহিনী তুলে ধরা হয়। ওই সময় সংকট এতটা ভয়াবহ ছিল যে সারা দেশের গ্রাহকদের মধ্যে হাহাকার পড়ে যায় এবং তা দীর্ঘ 4 মাস যাবৎ স্থায়ী থাকে। সংকটটা কিভাবে সৃষ্টি হয়েছে, এর নেপথ্যে কে বা কারা ছিলেন, এ সম্পর্কে প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত দেশের মানুষ অন্ধকারে ছিল। কৃত্রিম সংকট সৃষ্টির পর এ নিয়ে মন্ত্রণালয়ের তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অপরিহার্যতা ছিল, কিন্তু তা হয়নি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন, কারণ এ সংকটের ফায়দা পেয়েছেন তিনি ও তার দল জামাতে ইসলামী। অন্যদিকে মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম সরাসরি জড়িত ছিলেন। চক্রটি একযোগে সারা দেশের মানুষকে ধোঁকা দিতে সক্ষম হয়েছে। শীর্ষ কাগজ এবং শীর্ষনিউজ.com এ প্রকাশিত প্রতিবেদনে সবকিছু ফাঁস হয়ে যাওয়ার প্রেক্ষিতে জ্বালানি সচিব সাইফুল ইসলাম বেকায়দায় পড়েন। এটিকে ধামাচাপা দিতে তিনি ভাওতাবাজির নতুন প্রচারণায় নেমেছেন। গণমাধ্যমে সংবাদ ছেড়েছেন যে সিন্ডিকেট ভাঙতে আগামীতে এলপিজির বাজার নিয়ন্ত্রণে নেবে বিপিসি, কিন্তু বাস্তবে এ ধরনের বক্তব্য অন্তঃসারশূন্য। এলপিজির চাহিদা যেভাবে বাড়ছে তাতে আগামীতে বিপিসির পক্ষে বাজার নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন সম্ভব হবে না। বাজার নিয়ন্ত্রণ করতে হবে মন্ত্রণালয়ের কঠোর নীতিমালা ও মনিটরিং ব্যবস্থার মাধ্যমে, কিন্তু সিন্ডিকেট খোদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম নিজেই। সর্ষের মধ্যে ভূত থাকলে তা তাড়ানো যাবে না। সিন্ডিকেটের হোতা তিনি নিজেই। তার ধামাচাপা দিতেই এলপিজির বাজারে বিপিসি আসার খবর দেওয়া হয়েছে। বর্তমানে বিপিসির মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানি মোট বাজারের মাত্র 2% নিয়ন্ত্রণ করে। নতুন প্লান্ট নির্মাণের প্রচারণা নতুন কিছু নয়। 4 বছর আগে খুলনা এবং চট্টগ্রামে দুটি এলপিজি প্লান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তার সম্ভাব্যতা যাচাই হয়নি। প্লান্ট দুটি আদৌ নির্মিত হবে কিনা তা সম্পূর্ণ অনিশ্চিত, অথচ প্রচারণায় বলা হয়েছে 1.5 বছরের মধ্যে প্লান্ট নির্মাণ হয়ে যাবে। এটি সচিবের ভাওতাবাজি এবং অপকর্ম ঢাকার প্রচেষ্টা। গত শীত মৌসুমে এলপিজি সংকটের সময়ও তিনি বলেছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিজেরাই এলপিজি আমদানি করবে, কিন্তু ঘোষণাটি ছিল প্রতারণামূলক, কারণ আমদানি করা হয় কাঁচামাল প্রোপেন, বিউটন, এলপিজি নয়। বিপিসি কাঁচামাল আমদানি করলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে যেতে হবে এলপিজিতে প্রক্রিয়াজাত করার জন্য। এলপিজি সংকট সৃষ্টিতে নিজের অপকর্ম ঢাকতে গিয়েই এখন একই কাজ করেছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমানও ব্যবসায়ী নেতা সিরাজুল মাওলা এবং জ্বালানি সচিব সিন্ডিকেটে যুক্ত হয়েছেন। নতুন বিএনপি সরকারের শুরুতে গত মার্চে তেল সংকট সৃষ্টিতে এই রেজানুর রহমানের সরাসরি ভূমিকা ছিল। সরকারের নির্দেশনা লঙ্ঘন করে রাতের আধারে বিপুল পরিমাণ তেল ছেড়ে দেওয়া হয়। এতে সরকারি মজুদ হঠাৎ কমে যায় এবং তেল সংকটের শুরু এখান থেকেই। অবশেষে এর পুরো দায় 2 পরিচালকের উপর চাপিয়ে তাদেরকে প্রত্যাহার করা হয়, কিন্তু বেঁচে যান রেজানুর রহমান। তিনি এই পদে এসেছেন 29 জানুয়ারি 2026। দায়িত্ব বুঝতে সচিব পর্যায়ের একজন কর্মকর্তার 2 মাসও সম্ভব না হলে তার এ পদে থাকার যোগ্যতা নেই। তারপরেও তিনি বিপিসি চেয়ারম্যানের পদে বহাল আছেন। সচিব সাইফুল ইসলাম তার মাথায় ছাতা হিসেবে আছেন। সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান দুজনেই কট্টর জামাত। জ্বালানি বিভাগ কেন্দ্রীয় সিন্ডিকেটেরই এরা দুজন একসঙ্গে কাজ করছেন। সচিবের বন্ধু বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল মাওলাকে প্রতিদিনই সচিবের অফিস কক্ষে দেখা যেত। বিপিসি চেয়ারম্যানের দপ্তরেও যেতেন তিনি। গত কয়েক মাসে গোপনে বৈঠক সলা পরামর্শে রেজানুর রহমানও অংশ নিয়েছেন। শীর্ষ কাগজে এলপিজি সিন্ডিকেটের তথ্য ফাঁস হওয়ার পর সিরাজুল মাওলা এখন কিছুটা সরে আছেন। গত শীত মৌসুমে
এলপিজি সংকটের কথা কারো অজানা নয়। এলপিজি সিলিন্ডার সংকটে সারা দেশে হাহাকার পড়ে যায়। এলপিজির বাজার এখন গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত এবং বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ, ফলে বিশাল জনগোষ্ঠী এলপিজির উপর নির্ভরশীল। কিন্তু গত শীত মৌসুমে নির্ধারিত দরের চেয়েও বেশি দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না। এতে অনেকেরই রান্না বান্নাই বন্ধ হয়ে যায়। অথচ ওই সময় এলপিজি আমদানিতে বহির্বিশ্বে কোনো সমস্যা ছিল না। সংকটটা যে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল তা কারো অজানা নয়। তবে এই সংকটের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হয়নি। গত অক্টোবরের শেষের দিক থেকে সংকট শুরু হয়ে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলেছে। এলপিজি সংকটের কারণে অটো গ্যাস স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল। দ্বিগুণ দাম দিয়েও সিলিন্ডার পাওয়া যায়নি। তিতাসের গ্যাস লাইনে ত্রুটি সহ নানা কারণে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে এবং ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা। এলপিজির কৃত্রিম সংকটের জন্য 9 থেকে 10 জন আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল মাওলা এবং জ্বালানি সচিব সাইফুল ইসলামই ছিলেন ওই সংকটের নেপথ্যের নায়ক। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসিন পারভেজও এর সঙ্গে যুক্ত ছিলেন। এলপিজি আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের তালিকা থাকলেও বাজারজাতকরণের চাবিকাঠি এদের হাতে। এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকটের সময় আমদানি ও উৎপাদনকারী কোম্পানিগুলোর সভা আহ্বান করা হয়। সভায় কোম্পানিগুলো অভিযোগ করে এলপিজি আমদানির জন্য তাদের যথাসময়ে অনুমতি দেওয়া হয়নি। এই অজুহাত সৃষ্টির জন্য দায়ী ছিলেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম। পরবর্তীতে অনুমতি দেওয়া হলেও সংকট আর শেষ হয়নি। পরের কাজগুলোতে নেতৃত্ব দিয়েছেন সিরাজুল মাওলা। এলপিজি বিপণনকারী প্রতিষ্ঠানের উপর প্রভাব খাটিয়ে সংকটকে তীব্র ও দীর্ঘায়িত করেছেন। সংকট তীব্র করতে সরকারের গ্যাস সরবরাহ অনেক কমিয়ে দেওয়া হয় এই শীত মৌসুমে। তিতাসের গ্যাস লাইনে ত্রুটি এবং সরবরাহ বন্ধ রাখা হয় দফায় দফায়। এতে সব শ্রেণীর মানুষ এলপিজির দিকে ছুটেছে। যারা অতীতে গ্যাসের সংকট দেখেনি তারাও এবার এই পরিস্থিতির মধ্যে পড়ে। কিন্তু বাজার খুঁজলেও সিলিন্ডার পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে তিতাসের সরবরাহ লাইনে ত্রুটিগুলো হয়েছে মন্ত্রণালয়ের ইঙ্গিতেই।